পৃথিবীর ইতিহাসের এমন মুহূর্ত খুব কমই এসেছে যখন একটি মাত্র প্রযুক্তি গোটা ভূ রাজনৈতিক সমীকরণকে উল্টে পাল্টে দিয়েছে। আজ হয়তো আমরা ঠিক সেই রকম একটি মোড়ে এসে দাঁড়িয়ে আছি। পারস্য উপসাগরের উপর দিয়ে যে ছায়া এখন উড়ে বেড়াচ্ছে সেটা শুধুমাত্র একটা যুদ্ধ বিমান নয়, বরং এটা একটা প্রতীক যা বলে দিচ্ছে যে আধুনিক যুদ্ধের নিয়ম কানুন সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার রহস্যময়তা এতটাই গভীর যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রথমবারের মতো স্বীকার করছে যে তারা সম্পূর্ণ অন্ধকারে আছে। কোটি কোটি ডলার খরচ করে তৈরি করা স্যাটেলাইট নেটওয়ার্ক আর অত্যাধুনিক রাডার ব্যবস্থা যেন রাতারাতি অকেজো হয়ে পড়েছে। প্রশ্ন হলো, কিভাবে সম্ভব এটা? কোনো প্রযুক্তি এতটা শক্তিশালী হতে পারে যে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তিকে অসহায় করে ফেলে? এই গল্পের শুরুটা আসলে হয়েছিল অনেক আগে থেকেই, কিন্তু বিষয়টা প্রকাশ্যে আসে যখন মস্কো থেকে তেহরানের উদ্দেশ্যে একটা গোপন বার্তা পাঠানো হয়। ভ্লাদিমির পুতিন নিজে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে একটা পরামর্শ দিয়েছিলেন, যা শুনতে অদ্ভুত লাগলেও ছিল অত্যন্ত কৌশলগত। তিনি বলেছিলেন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি এখনও গোপন রাখতে। একজন দক্ষ দাবাড়ু যেমন শেষ মুহূর্ত পর্যন্ত তার সেরা চালটি লুকিয়ে রাখেন, পুতিনও ঠিক সেই কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তেহরান অন্য পথ বেছে নিল। ইরানের সিদ্ধান্ত ছিল সাহসী এবং একই সাথে ঝুঁকিপূর্ণ। তারা বুঝতে পেরেছিল যে আমেরিকা আর ইসরায়েল যেভাবে তাদের চারপাশে সামরিক অবস্থান শক্তিশালী করছে, সেই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকলে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। তাই তারা এমন একটা পদক্ষেপ নিল যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আকাশে হঠাৎ করেই আবির্ভাব ঘটল এক অদ্ভুত যুদ্ধ বিমানের, যার অস্তিত্ব নিয়ে আগে শুধুই গুজব ছিল। এই বিমানটির চেহারা দেখলে বোঝা যায় যে এটা সাধারণ কোনো যুদ্ধ বিমান নয়। একেবারে ঘুটঘুটে কালো রঙের এই আকাশযানটি দেখতে অনেকটা মৃত্যুর প্রতীকের মতো, কিন্তু এই কালো রংটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে অত্যাধুনিক বিজ্ঞানের এক অবিশ্বাস্য প্রয়োগ। এই বিশেষ আবরণটি তৈরি হয়েছে এমন উপাদান দিয়ে যা রাডার তরঙ্গকে প্রতিফলিত না করে বরং শুষে নেয়। ফলাফল হলো আশ্চর্যজনক। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেমও এই বিমানকে খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা কতটা ভয়াবহ তা বোঝার জন্য একটু গভীরে যেতে হবে। আমেরিকার যুদ্ধজাহাজ থেকে যখন শক্তিশালী রাডার সিগন্যাল পাঠানো হয়, সেই তরঙ্গ যে কোনো বস্তুতে আঘাত করে ফিরে আসে। এই ফিরে আসা সিগন্যাল থেকে রাডার স্ক্রিনে শত্রুর অবস্থান ধরা পড়ে। কিন্তু এই কালো বিমানের ক্ষেত্রে ঘটছে সম্পূর্ণ উল্টো ঘটনা। রাডার তরঙ্গ যখন এর গায়ে আঘাত করছে, তখন সেই তরঙ্গ ফিরে আসছে না। বিশেষ আবরণটি সেই শক্তিকে একেবারে গ্রাস করে নিচ্ছে, অনেকটা ব্ল্যাক হোল যেমন আলোকে গিলে ফেলে। ফলে আমেরিকার কোটি টাকার রাডার সিস্টেম কিছুই দেখতে পাচ্ছে না, যখন তাদের মাথার ঠিক উপরে উড়ে বেড়াচ্ছে মৃত্যুর এক নিঃশব্দ বার্তাবাহক। কিন্তু এখানেই শেষ নয়। আসল ভয়ের জায়গাটা হলো এই বিমানের ক্ষমতা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা শুধুমাত্র একটা গুপ্তচরবৃত্তিক যন্ত্র নয়, বরং এটা সজ্জিত হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে। এর মানে হলো এই বিমান শুধু নিজেকে লুকিয়ে রাখতে পারে না, বরং শত্রুর পুরো যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। কল্পনা করুন সেই মুহূর্তের জন্য, পারস্য উপসাগরে ভাসমান আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ হঠাৎ করেই সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলছে। রাডার স্ক্রিন খালি হয়ে যাচ্ছে, জিপিএস সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে পড়ছে, কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থাকে সামরিক ভাষায় বলা হয় সেন্সরি ডিপ্রাইভেশন, মানে শত্রুকে সম্পূর্ণভাবে অন্ধ আর বধির করে দেয়া। আর যখন একটা যুদ্ধজাহাজ তার চোখ কান হারিয়ে ফেলে, তখন সেটা হয়ে যায় সমুদ্রে ভাসমান একটা সহজ লক্ষ্যবস্তু। এখানেই শুরু হয় আসল খেলা। ইরান গত কয়েক বছরে যে হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, সেগুলোর গতিবেগ এতটাই বেশি যে আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই সেগুলোকে আটকাতে পারবে না। এখন যদি এই কালো বিমান আকাশ থেকে শত্রুর সব দুর্বলতা চিহ্নিত করে সেই তথ্য ইরানের কমান্ড সেন্টারে পাঠায়, তাহলে কি ঘটতে পারে? উত্তরটা ভয়ঙ্কর। শত্রু বুঝতেই পারবে না কখন কোথা থেকে আঘাত আসছে। তাদের রাডার তো আগেই অচল, তাই মিসাইল আসার আগাম সতর্কবার্তাও পাবে না। আর হাইপারসনিক মিসাইলের গতি এতটাই বেশি যে সতর্কবার্তা পেলেও কিছুই করার থাকবে না। এই পুরো পরিস্থিতিটাই এতটা ভয়াবহ যে ওয়াশিংটনের করিডোরে এখন নীরব আতঙ্ক বিরাজ করছে। তারা জানে যে ইরান আর আগের সেই দুর্বল দেশ নেই যাকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। এখন তারা এমন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি যে লড়াই করছে বুদ্ধিমত্তা আর অপ্রত্যাশিত প্রযুক্তি দিয়ে। ইসরায়েলের জন্য এই পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। তাদের ভৌগোলিক আয়তন এতটাই ছোট যে একটি সুনির্দিষ্ট আক্রমণই তাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আর সেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য এখন ইরানের হাতে আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে রয়েছে।
তেল আবিবের সামরিক পরিকল্পনাকারীরা রাতের ঘুম হারিয়ে ফেলেছেন এই ভেবে যে তাদের সবচেয়ে গোপন সামরিক স্থাপনাগুলোও হয়তো এখন আর গোপন নেই। কিন্তু এই পুরো ঘটনার পেছনে রয়েছে আরও গভীর এক ভূরাজনৈতিক দাবার খেলা। পুতিন যখন ইরানকে তাদের অস্ত্র গোপন রাখতে বলেছিলেন, তার পেছনে ছিল একটা বৃহত্তর পরিকল্পনা। মস্কো চাইছিল এই উত্তেজনাকে আরও কিছুদিন টেনে নিয়ে যেতে, যাতে ন্যাটো বাহিনী মধ্যপ্রাচ্যে বেশি ব্যস্ত থাকে আর ইউক্রেন থেকে তাদের মনোযোগ সরে যায়। কিন্তু তেহরান নিজস্ব হিসাব কষে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে আমেরিকা আর ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে, তাই নিজেদের শক্তি প্রদর্শন করা জরুরি হয়ে পড়েছে। এই শক্তি প্রদর্শনের বার্তাটা স্পষ্ট, আমরা দুর্বল নই এবং যারা মনে করছে সহজেই আমাদের ধ্বংস করতে পারবে তারা ভুল করছে। কিন্তু এর চেয়েও বড় বার্তা হলো যে আধুনিক যুদ্ধের নিয়ম এখন বদলে যাচ্ছে। এখন আর শুধু বোমারু বিমান আর ট্যাঙ্কের সংখ্যা দিয়ে জয় নিশ্চিত করা যাবে না। যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, যে দেশ শত্রুকে অন্ধ করে দিতে পারবে, সেই দেশই জিতবে। সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন যে আমরা প্রবেশ করছি এক নতুন ধরনের যুদ্ধের যুগে। এই যুদ্ধ হবে অদৃশ্য, নীরব কিন্তু অত্যন্ত প্রাণঘাতী। আকাশে উড়বে এমন সব যুদ্ধ বিমান যা চোখে দেখা যাবে না, রাডারে ধরা পড়বে না। মহাকাশে থাকবে এমন সব স্যাটেলাইট যা শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেবে। সাইবার স্পেসে চলবে অবিরাম যুদ্ধ, যেখানে কোনো গুলি ছোড়া হবে না, কিন্তু পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এই প্রেক্ষাপটে ইরানের এই কালো বিমান শুধু একটা যুদ্ধাস্ত্র নয়, এটা একটা প্রতীক। এটা বলে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন পরিবর্তিত হচ্ছে। যে দেশগুলোকে আগে দুর্বল ভাবা হতো, তারা এখন এমন প্রযুক্তি তৈরি করেছে যা পশ্চিমা শক্তিগুলোকেও চিন্তায় ফেলে দিচ্ছে। প্রশ্ন হলো, এরপর কি হবে? আমেরিকা কি নীরবে এই অবস্থা মেনে নেবে, নাকি তারাও তাদের গোপন অস্ত্রাগার খুলবে? পেন্টাগনের ভেতরের খবর বলছে যে আমেরিকা ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে শুরু করেছে। তারা জানে যে ঐতিহ্যবাহী রাডার সিস্টেম এখন আর যথেষ্ট নয়, তাই কাজ চলছে নতুন ধরনের সেন্সর প্রযুক্তি নিয়ে, যা হয়তো এই অদৃশ্য বিমানগুলোকেও খুঁজে বের করতে পারবে। কিন্তু প্রযুক্তির এই দৌড়ে কে এগিয়ে থাকবে তা এখনও অনিশ্চিত। আরও ভয়ের বিষয় হলো যে এই প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তাহলে কি হবে? সন্ত্রাসী সংগঠনগুলো যদি এই ধরনের প্রযুক্তি পায়, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? একটা অদৃশ্য বিমান যদি কোনো শহরের উপর দিয়ে উড়ে গিয়ে বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সবকিছু অচল করে দেয়, তখন কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কারো কাছে নেই। তবে একটা বিষয় স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে এখন যা ঘটছে তা শুধু সেই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই একটা সতর্কবার্তা। প্রযুক্তির অপব্যবহার কিভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা আমরা দেখছি। একটি কালো বিমান এখন আকাশে উঠছে নীরবে, অদৃশ্য থেকে। কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সম্ভাবনা, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা, যা হয়তো শুরু হবে কোনো সতর্কবার্তা ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। শুধু একদিন সকালে উঠে দেখা যাবে পৃথিবী বদলে গেছে।